হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিম্পা কিচেন রুম থেকে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করে ভালোই আছেন। আমি আজ আপনাদেরই জন্যই খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসছি। আজকে রেসিপিতে যেটা থাকছে সেটা অবশ্যই দেখে বুঝতে পারছেন। আজকে আমি রেসিপিতে নিয়ে আসছি নরম তুলতুলে একদম কেকের মতো পাকোয়ান পিঠা। একদম A to Z পর্যন্ত এই পাকোয়ান পিঠা তৈরি রেসিপি আমি এই ভিডিওতে শেয়ার করব। কিন্তু বন্ধুরা প্লিজ একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকবেন। ভিডিওর মধ্যে কিন্তু অনেক এনজয় ফিল করবেন। তো আমার এই পাকোয়ান পিঠা শুধু ছোট না, ছোট থেকে বড় পর্যন্ত কিন্তু সবাই পছন্দ করবে। একদম নরম তুলতুলে, শুধু বাড়িতে খাওয়ার জন্য না, কোনো অতিথি এলেও কিন্তু এই পাকোয়ান বাসায় করে খেতে পারবেন খুব সহজভাবে। আর বন্ধুদের ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি। তাহলে বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে দেখতেই পাচ্ছেন একদম কালো কুশকুশে কতগুলি তাল। এই তালগুলি কিন্তু একদমই পাকা, একদম গাছ থেকে টাটকা পড়েছে আর কুড়িয়ে নিয়ে এসেছে আমাদের পাশের গাছের। তো দেখতে পাচ্ছেন তালগুলো খুবই সুন্দর লাগছে। এর থেকে আমি একটা ভালো তাল বেছে নেব। একদম পাকা যেটা তাল সেটা আমি বেছে নিলাম। এবার তালটা ভালো করে ফাটিয়ে দেব। প্রথমে ওপরের খুলিটা ছাড়িয়ে নেব, তারপরে এরকমভাবে একটু দেবে আমি ছাড়িয়ে নেব তালটি। দেখতে পাচ্ছেন একদম প্রচুর ভুরভুরে আর একদম বালির মতো, আর খুবই সুন্দর। যেমনই সুন্দর তেমনই কিন্তু মিষ্টিও। এই তালটা কিন্তু ওপরটা এরকম যদি খোসাটা কালো হয় তা কিন্তু মারটা, তালের যে মারটা খুবই মিষ্টি হয়। আর নোনা তাল বলে একটা সাদা যেটা বলে কটাসে, ওটা কিন্তু একদমই মিষ্টি হয় না। মিষ্টি তালের মারটা নিলে কিন্তু খুবই সুন্দর পাকোয়ান পিঠা হয় ভালো। পাকোয়ান পিঠে কি তালের যে কোনো পিঠাই ভালো হয়। সবগুলো এরকমভাবে খোসা আমি ছাড়িয়ে নেব। এবার এই আঁটির মধ্যে একটুখানি পানি দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে এরকম করে কিন্তু একটুখানি হাত দিয়ে নেড়ে চেড়ে দেবো। তাহলে কিন্তু তালের মাড়গুলো খুব ভালো ভেতর থেকে উপরে মেখে যাবে। এবার একটা থালা নিয়ে নিলাম, থালার মধ্যে নিয়ে নিলাম একটা ঝুড়ির উপরে এরকমভাবে ওপর থাকে তালের যে আঁঠিয়া থাকে, আঁঠিটা নিয়ে এরকমভাবে দেখতে পাচ্ছেন এরকম ওখানে ওপর থেকে চাঁচলে কিন্তু তল থেকে পুরো মাড়িটা বেরিয়ে যাবে তালের মাড়টা। এবার আবার একটা ছিল একইভাবে এরকমভাবে ঘষে নেব তালটা সব তাল ঘষা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কতগুলো তালের মাড় বেরিয়েছে। এবার এই যে ঝুড়ির পেছন দিকটা দেখেন কত সুন্দর, এটাও কিন্তু এরকমভাবে চেঁচে নেব। তালের মাড়টা একদম রেডি হয়ে গেছে। এবার ভালো করে চুলাতে ফুটিয়ে নেব জাল দেওয়ার পর আমি ভালো করে ঠান্ডা করে এক বাটি নিয়ে নিয়েছি মেপে। 1 চা চামচ খাবার সোডা, 1/2 চা চামচ কালো জিরা, এগুলো সবগুলো মিক্স করে নিচ্ছি। আর এখানে একটা মিঠা মহরি আর হচ্ছে এলাচ, এগুলো ভালো করে ভেজে এখানে অ্যাড করে দিতে পারেন, কিন্তু পাকোয়ানের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি চালের গুঁড়া অ্যাড করছি অল্প অল্প করে। চালের গুঁড়া মাপটা বলা যাচ্ছে না, এরকমভাবে অল্প অল্প করে নিয়ে মাখতে থাকবেন। চালের গুঁড়াটা আমি নিয়ে মাখতে থাকছি। তালের মার সঙ্গে আটা মাখতে মাখতে এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, যেমন রুটি গড়ায় সেরকম। কিন্তু এরকম করলে তো পাকোয়ানের ক্ষেত্রে চলবে না, সেই জন্য এখনও 4টি শুকনো আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। এবার চালের গুঁড়ার সঙ্গে মাখতে মাখতে এই যে একদম একটা ঝরঝরে মিশ্রণ চলে আসবে। মানে আটার পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেন রুটির মতো ডো করা হবে না, একটু আটার পরিমাণ বেশি দিতে হবে। একটা পাত্রের মধ্যে পানি নেব এবার, দিয়ে এরকম যখন একবার ঝরঝরে হয়ে যাবে আটা দিয়ে, তখনই কিন্তু হাতে অল্প একটু করে পানি নিয়ে আমি কিন্তু আবারও ভালো করে
একটু এঁটে এঁটে মেখে নেব। এরকম করে হাতে পানি নিতে হবে আর মাখাতে হবে। মাখতে মাখতে আবারও একটা নরম মোলায়েম একটা ডো তৈরি চলে আসবে। এই যে অনবরতে হাতে পানি নেওয়ার কারণে একটা সুন্দর নরম তুলতুলে মোলায়েম একটা ডো হয়ে গেছে। এই ডোটা এবার রেখে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 300 গ্রাম চিনি। 300 থেকে 350 গ্রাম আমি চিনি দিয়ে দিচ্ছি, কারণ পাকোয়ানের ক্ষেত্রে মিষ্টিটা দিলে অনেক ভালো নরম হয় আর অনেক সুন্দরও হয়। মিষ্টিটা একটু ধরে দেবেন আর আপনাদের যে যার মুখের অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন। আমি যে বাটি 1 বাটি মাড়ি নিয়েছিলাম তাহলে সেই বাটিরই 3 বাটি পরিমাপ চিনি দিয়ে দিয়েছি। এবার এই ডোটি মাখতে মাখতে চিনিটা মানে যত বেশি মাখবো তত বেশি, এই যে একদম কিন্তু আমি এখানে পানি অ্যাড করিনি, তারপরে কিন্তু আমি একদম পানি হাতে নিইনি। এই চিনিটা গলে একদম নরম হয়ে গেছে। এবার একটু পানি আমি এখানে অ্যাড করব, আলতো হাতে মেখে নেব। এবার পানিটা মিশিয়ে নেব ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন একদম মিশ্রণটি কিন্তু এরকম হবে, খুব একটা ঘনও হবে না, খুব একটা পাতলাও হবে না। আমি আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে একদম এইরকম হবে। এবার একটা বড় চামচের সাহায্যে আমি একটা মাপ করে নিচ্ছি। এই যে একটা কাপ নিয়েছি আর এই বড় চামচে 1 চামচ আমি বেটার এই কাপের মধ্যে দেব। এই পরিমাপটাই কিন্তু থাকবে। আমি তবে একই পাকোয়ানগুলো একই শেপের হবে। এই যে এতটা করেই কিন্তু আমি দেব। এবার একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে রেখেছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি 100 গ্রাম। আর এতে কিন্তু পাকোয়ান ভাজতে বেশি তেল লাগে না। অনেকে অনেক তেল দিয়ে 250 থেকে 500 গ্রাম তেল দিয়ে ভাজেন, আমি কিন্তু খুব অল্প তেল দিয়ে ভাজা দেখাচ্ছি। একদম অল্প তেল খরচেই কিন্তু খুব সুন্দর পাকোয়ান হবে। 100 গ্রাম তেল 75 পরিমাণ গরম হওয়ার পর সে কাপে যে বেটারটা রেখেছিলাম ওটা ঢেলে দিয়েছি। একদম মিডিয়াম টু ফ্লেভারে আমি চুলার আঁচটা থাকতে হবে, খুব একটা হাইটে পাকোয়ান ভাজা হবে না। ওপর থেকে যে কাঁচা ভাবটা বেরিয়ে এলে আর এক পাশটা আমি উল্টে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে, একদম চারিপাশ গোল হচ্ছে, কিনারাটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে। এই পাকোয়ান একদম নরম তুলতুলে হবে, কারণ বেটারটা যত বেশি মালিশ হবে ততই সুন্দর হবে। পাকোয়ানটা তুলে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। ঝুড়ির মধ্যে রেখে দিলাম। আবারও আমি সেই চামচের 1 চামচ বেটার আমি কাপের মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি তেলে একইভাবে দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেভারে রাখতে হবে, বারবার বলছি। দিয়ে এক পাশ হওয়ার কারণটা বুঝবেন। এই যে চারিপাশটা একদম জালি জালি হয়ে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আর মধ্যে যে কাঁচা বেটারটা আছে সেটি কিন্তু ওপর দিয়ে বেরিয়ে এলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একদম ওপর দিয়ে বেরিয়ে আসছে। এই ক্ষেত্রে কিন্তু এক পাশ হয়ে গেছে। এবার আর এক পাশটা উল্টে দেব। এই যে একদম চারিপাশ হয়ে ওপরে কাঁচা ভাব থেকে থাকবে, তখনই কিন্তু এক পাশ এরকমভাবে উল্টে দিতে হবে। এক পাশ উল্টে দিলে 1 মিনিট কিংবা 1.5 মিনিট হলে কিন্তু আপনারা নিজেই বুঝতে পারবেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার তুলে নেব। একইভাবে আমি সব পাকোয়ান আমি তুলে নেব। সবগুলো দেখানো সম্ভব নয়, সেজন্য সবগুলো পাকোয়ান আমি একইভাবে তুলে নিয়েছি। এবার দেখুন পাকোয়ানগুলো একদম ঠান্ডা হওয়ার পর আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, যত সুন্দর হয়েছে, তার থেকেও কিন্তু বন্ধুরা খেতে অনেক বেশি মজার, অনেক বেশি সুন্দর। এই নরম তুলতুলে পারফেক্ট পাকোয়ান ভাজা আমার রেসিপি কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন।
আর আমার পাশেই থাকবেন। এই যে একটা দেখাচ্ছি, এই যে একদম নরম তুলতুলে স্পঞ্জি কেকের মতো হবে। আর এই পাকোয়ান 1 থেকে 2 দিন এমনি বাড়িতে রুম টেম্পারেচারে থেকে খেতে পারবেন। এই যে একদম মুখে দিতেই মিলিয়ে যাবে এই পাকোয়ান। এই পাকোয়ান খেতে তো খুবই মজার হয়। এই যে আরও এইরকম বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করে বলবেন। আর আমার এই পাকোয়ানের রেসিপি কেমন লেগেছে একটু হলেও যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে বলবেন। এই যে একদম জালিদার এই পাকোয়ানের রেসিপি আমি আপনাদের কাছে এনে শেয়ার করেছি। তাহলে বন্ধুরা আজকের মতোই ভিডিওটি শেষ করলাম। বাই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।